ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো। মুক্ত লাইফে আপনাদের স্বাগতম। আমি মহিউদ্দিন খান আবির আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও কিভাবে পূর্ণ সার্কিট থেকে কিছু পার্টস সংগ্রহ করে সেই পার্টস দিয়ে নতুন একটি আবিষ্কার করব। আজকের আবিষ্কারে আছে কলিং বেল। বাসা বাড়িতে আমরা যে কলিং বেল ইউজ করি, এটা আমরা আমাদের পুরনো সার্কিট থেকে কিছু পার্টস সংগ্রহ করে আমরা সেই কলিং বেলটি বানাবো। আমাদের কলিং বেল বানাতে সাহায্য করবেন আমার এই বড় ভাই। তো বন্ধুরা, চলুন দেখে আসি আমাদের ভিডিওটি। আমরা এখন একটা পুরাতন টিভি থেকে একটা স্পিকার আমাদের দরকার। একটা কলিং বেলের জন্য ভালো একটা স্পিকার দরকার। যেমন টিভির স্পিকার হলেও হয় পুরাতন, নয়তো বা ইলেকট্রনিক্সের যে কোনো দোকান থেকে একটা নতুন স্পিকারও আপনি কিনে সেটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনার বাসায় পুরাতন টিভি বা সিডি বা সাউন্ড বক্সের কোনো স্পিকার যদি পড়ে থাকে, সেটা দিয়েও বানানো সম্ভব। স্পিকারটা ভালো আছে কিনা চেক করে দেখতে হবে। আমরা চেক করে দেখব। স্পিকারটা ভালো আছে কিনা। হ্যাঁ, স্পিকারটা ভালো আছে। তাহলে আমরা এখন স্পিকারটাকে কাজে লাগানোর ব্যবস্থা করব কলিং বেলে। দেখি তাহলে কিভাবে আমরা কলিং বেলটা বানাবো। আচ্ছা, স্পিকার পাইলাম। এখন বন্ধুরা, আমরা দেখি আরও কিছু পার্টস লাগবে। সেখানে দেখি আরও কিছু পার্টসের জন্য খুঁজতেছি। যদি এখান থেকে হয়ে যায় তাহলে তো আর আমার বাইরের থেকে কিনতে হবে না। হ্যাঁ, পেয়েছি একটা C3807 ট্যান্ডেস্টার। এটা লাগবে। এটা খুলে নিই। এটার পরও আরও দুটো পার্টস লাগবে। এটা ভালো আছে কিনা চেক করব এখন। এটা একটি পিএনপি গ্রুপের ট্যান্ডেস্টার। পিএনপি গ্রুপের ট্যান্ডেস্টার C3807। এটা বেস, কালেক্টর, এমিটার। দেখি শর্ট আছে কিনা। না, শর্ট নাই। এই ট্রানজিস্টরটা ঠিক আছে। তাহলে আমরা এই ট্রানজিস্টরটা নিতে পারি কলিং বেলের জন্য। কলিং বেলের অডিও ফ্রিকোয়েন্সিটা হাই করার জন্য এটা লাগবে আমাদের। C3807 দুটো হলো। দেখি আরও কিছু পার্টস লাগবে। যেরকম একটা রেজিস্ট্যান্স লাগবে 1 কিলো ওহমসের। সেটা কি দেখি এখানে পাওয়া যাবে কিনা। এখানে 1 কিলো ওহমসের রেজিস্ট্যান্স আছে কোয়ার্টার। এটা লাগবে। এটা এখন খুলবো আমরা। 1 কিলো ওহমস অডিও ইনপুটের জন্য এটা লাগবে। 1 কিলো ওহমস। এটা কালার হবে লাল, না খয়েরি, কালো, লাল। 1 কিলো ওহমস দুটো হলো। আর একটি ট্রানজিস্টর লাগবে। সেটা এই সার্কিটে হবে না, সেটা বাজার থেকে নতুন কিনতে হবে। নয়তোবা যদি কারো কাছে থাকে সংগ্রহে, তাহলে পরে সেটা দিয়েও হবে। আমরা একটা স্পিকার পেয়েছি পুরাতন। একটা স্পিকার আর একটা ট্রানজিস্টর নিয়েছি সার্কিট থেকে C3807। আর একটা রেজিস্ট্যান্স নিয়েছি 1.5 কিলো ওহমস, বা 1K দিলেও হবে। আর একটা পার্টস লাগবে। সেটা আপনারা যদি নতুন কিনে নিয়ে আসতে পারেন সেটা ভালো হয়। আর নয়তোবা যদি কারোর কাছে সংগ্রহে থাকে পুরাতনটা, তাহলেও হবে। সেই ট্রানজিস্টরটার নাম্বার UM63, অর্থাৎ
এখন যদি এটা নতুন সংগ্রহ করে নিতে পারেন সবচেয়ে ভালো হয়। দেখি আমার কাছে আছে কিনা। হ্যাঁ, পেয়েছি। UTC UM66T19L, এই ট্রানজিস্টরটা লাগবে আমাদের কলিং বেলের জন্য। তাহলে আমাদের পার্টসগুলো সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা এটা সার্কিটটা কমপ্লিট করব। কমপ্লিট করে আমরা দেখব এটা কীরকম সাউন্ড, এবং আপনাদের বাসায় সুন্দর একটা মিউজিক্যাল সাউন্ড সিস্টেম কলিং বেল হবে। আচ্ছা, প্রথমে আমরা এই UM66-এর কীভাবে আমরা এর জয়েন্টিং ঠ্যাংগুলো ব্যবহার করব সেটা বিষয়ে একটু দেখেন। আচ্ছা, এক নম্বর ঠ্যাংটি নেগেটিভ, আর 2 নম্বর ঠ্যাংটি পজিটিভ। আর 3 নম্বর ঠ্যাংটি চলে যাবে অডিওর আউটপুটে, যেটা হলো সাউন্ড বেরোবে। পাঁচটার নাম বলেন। এটা রেজিস্ট্যান্স 1 কিলো ওহমস, এটা 1 কিলো ওহমস। এটার কাজ অডিও সিগন্যালটাকে বড় করে দেখানো। আচ্ছা, এখন আরেকটি ট্রানজিস্টর লাগবে, সেটা হলো C3807। এটা 1 নম্বর ঠ্যাংটি হলো নেগেটিভ, দুই নম্বরটি সরাসরি স্পিকারে চলে যাবে। আর 3 নম্বর ঠ্যাংটি দিয়ে UM66-এর 1 কিলো ওহমস রেজিস্ট্যান্সের সঙ্গে জয়েন্ট দেব। দিয়েছি। এখন আমরা স্পিকারে লাইন দিব। স্পিকারটা লাইন দিব, সেটা হচ্ছে পজিটিভ কানেকশনটা স্পিকারে, ব্যাটারি পজিটিভ কানেকশনটা স্পিকারে একটা যাবে, আর একটা কালেক্টর থেকে আসবে। এখন হলো স্পিকারের এখন নেগেটিভটা UM66-এর 1 নম্বর পিনের থেকে নেগেটিভ ভোল্টেজ ঢুকবে। আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এখন একটা নষ্ট রিমোট থাকতে পারে আপনাদের বাসায়, বা নতুন রিমোট থাকলে হবে। রিমোটে
পেন্সিল ব্যাটারি যে ব্যবহার হয় দুটো 1.5 ভোল্ট করে আছে, দুটো এক জায়গায় করলে 3 ভোল্ট হয়, অর্থাৎ এই 3 ভোল্ট দিয়ে আমরা এই কলিং বেলটা বাজাবো। এখান থেকে আমরা কলিং বেলের 3 ভোল্ট সাপ্লাইটা রিমোট থেকে আমরা ভোল্টেজটা আলাদা করে তার বের করে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা কলিং বেলের সঙ্গে লাগিয়ে দেখছি এরকম সাউন্ড হয়। দেখি ওকে, সুন্দর সুন্দর একটা মেলোডি সাউন্ড, আসলে খুব সুন্দর। আপনারা এটা তৈরি করে নিজেদের বাসায় লাগিয়ে দেখতে পারেন, আসলে খুব চমৎকৃত একটা জিনিস। হ্যাঁ, খুবই চমৎকৃত একটা জিনিস, সিম্পল জিনিস, একেবারে অল্প খরচে, সবই পুরান জিনিস। শুধুমাত্র একটা UM66 একটা 10 স্টার কিনতে হবে আপনাকে, আর যা আছে সবই পুরান জিনিস দিয়ে করা। স্পিকারটা টিভির থেকে নেওয়া, C3807 এটাও টিভির থেকে নেওয়া, 1.5 কিলো ওহমস বা 1 কিলো ওহমস এটাও টিভির থেকে নেওয়া, টিভি সার্কিট থেকে নেওয়া। আর বাকিটা তো দেখছেনই, রিমোটের পুরনো ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এই তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের একটি ভিডিও মিস না হয়। ধন্যবাদ।